হ্যালো, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি খুব ভালো আছি। চলে এসেছি নতুন আর একটা ব্লগ নিয়ে। কথা জড়িয়ে যাচ্ছে, হাঁপিয়ে গিয়েছি। আগের দিনের ব্লগটা দেখেছো, চেস্ট করেছিলাম। চেস্ট স্ট্যান্ডিং ওয়ার্কআউট অ্যাট হোম, শুয়ে শুয়ে করিনি। আজকেও আমি চেস্টের ওয়ার্কআউট করব, বাট এই রেজিস্ট্যান্স ব্যান্ড দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো স্টার্ট করছি। বলেইছি তোমাদেরকে কেন পার্ট ওয়াইজ করলাম, কারণ একটা ব্লগের মধ্যে সমস্তটা করলে তোমরা সেই ব্লগ পুরো দেখছো না। সেই জন্য আমি ভাবলাম আমারও সুবিধা হবে, অনেকগুলো ছোট ছোট ব্লগ হয়ে যাবে আর তোমরাও দেখতে পারবে। সো চলো স্টার্ট। তো আজকে শুরুতেই যেটা করব সেটা হচ্ছে ফ্ল্যাট চেস্ট প্রেস, সেটাও দাঁড়িয়ে। সো চলো স্টার্ট করছি। জানি না, ঘরের মধ্যে বুঝতেই পারছো, জিম নয়, বড় জায়গা নয়, জায়গা ছোট, সেরকম করে অ্যারেঞ্জ করতে হয়েছে। তো জানি না, কিছু ভুলভাল হলে তোমরা আমাকে ধরিয়ে দিও, কেমন? চলো স্টার্ট করছি। দাঁড়াতে হবে এইভাবে, ওকে। তো চলো স্টার্ট করছি। কি বললাম? এক্সারসাইজটার নাম ফ্ল্যাট চেস্ট প্রেস। 15 × 3 রিপিটেশন করব, তোমাদেরকে দেখাবো 15, ওকে। চলো 15 × 3 রিপিটেশন। এটার আরো দুটো সেট করতে হবে, করে নিই, একটু রেস্ট নিয়ে নিই, তারপরে পরেরটায় ফেরত আসবো। চলো পরের এক্সারসাইজ। হাঁপিয়ে গেছি, মানে ব্যাক টু ব্যাক এক্সারসাইজ করছি। জিমে থাকলে না রেস্ট একটু ভালো করে নেওয়া যায়, কি হয় না, রেস্টের মাঝে অন্যের এক্সারসাইজ দেখছি, গান চলে, গান শুনছি, হয়তো নিজেও গান করছি বা কারোর সাথে কথা বলছি। এই করতে করতে না রেস্ট একটু ভালো করে হয়। বাড়িতে সেটা হচ্ছে না। বাড়িতে মনে হচ্ছে এক্সারসাইজটা তাড়াতাড়ি করি, তাড়াতাড়ি ফিনিশ হয়ে যাবে। সো চলো লেস, এখন যে এক্সারসাইজটা করবো সেটার নাম হচ্ছে ফ্ল্যাট। আগে করেছি ফ্ল্যাট চেস্ট প্রেস, এবারে করব ফ্ল্যাট চেস্ট ফ্ল্যাট উইথ রেজিস্ট্যান্স ব্যান্ড। সবই এক্সারসাইজগুলো জিমে করা হয়, তবে এখন যেটা করছি সেটা একটা ভিডিও দেখে করছি, কারণ এইগুলো জিমে এইভাবে করায় না, ওকে। তো চলো স্টার্ট করছি। ফ্ল্যাট চেস্ট ফ্ল্যাট, নামগুলো আরো গুলিয়ে ফেলছি। ফ্ল্যাট চেস্ট ফ্লাই ডান। এরপর আরো দুটো বা একটা হবে করবো, বাট একটু রেস্ট নিয়ে দুটো রিপিটেশন আরো করি, তারপর ফেরত আসছি। চলো পরেরটা শুরু করছি। পরেরটা হচ্ছে ইনক্লাইন্ড চেস্ট প্রেস। আমি দেখে দেখে বলছি এটা হচ্ছে ইনক্লাইন্ড চেস্ট প্রেস। এগুলো সবই জিমে করি উইথ ডাম্বল, শুয়ে শুয়ে। সো চলো স্টার্ট। এখানে রেজিস্ট্যান্স ব্যান্ডের পজিশন চেঞ্জ হয়েছে। রেজিস্ট্যান্স ব্যান্ডটা আগে ওপরে ছিল, এখন রেজিস্ট্যান্স ব্যান্ডটা নিচে করে দিয়েছি। সো ইনক্লাইন্ড চেস্ট প্রেস স্টার্ট করছি।
15 ওকে ডান 15 এক্সারসাইজ করতে গিয়ে আরেকটা ঝামেলা কি হয় জানো তো, বারবার ক্যামেরা পজিশনটা একটু চেঞ্জ করতে হচ্ছে। কখনো তোমরা ভিডিওটা দেখছো আমার রাইট সাইড দিয়ে, কখনো তোমরা ভিডিওটা দেখছো আমার ফ্রন্ট সাইড দিয়ে। ক্যামেরাটাকে এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করতে হচ্ছে। আচ্ছা এখানে অনেকগুলো লাইট জ্বলছে, লাইটগুলো অ্যাডজাস্ট করতে হয়। নতুন ক্যামেরা তো এলইডি লাইট জ্বলে চারিদিকে, কখনো কখনো এই লাইটগুলোর জন্য ভিডিওটা সাদা হয়ে যায়, এটা অনেকে কমপ্লেন করছে। সেই জন্য এখন কি করি, সব লাইট জ্বালাই না, ক্যামেরাতে দেখে নিই যেটা প্রয়োজন সেটাই জ্বালাই। সো এখন তোমাদেরকে করে দেখালাম ইনক্লাইন্ড চেস্ট প্রেস, যেটার আরও দুটো রিপিটেশন বাকি আছে, আমি করে নিয়ে তারপর ফেরত আসছি। তারপরে মনে হয় আর একটা থাকবে, সেটা তোমাদেরকে করে দেখাবো। চলো লাস্ট এক্সারসাইজ, চেস্টের লাস্ট এক্সারসাইজ এটা। ওকে এরপর কিন্তু বাকি আছে ট্রাইসেপ। আজ প্রচুর এক্সারসাইজ হচ্ছে, সরি প্রচুর এক্সারসাইজ হচ্ছে না, প্রচুর এক্সারসাইজের ভিডিও হচ্ছে, শর্টস হচ্ছে, সব পাবে, তোমরাই পাবে, ওয়েট করো, সবই তোমাদের জন্যই করা হচ্ছে, সবই তোমরা পাবে। সো চলো এখন যেটা করব, এক্সারসাইজ করছি, ওদিকে কিচেনের ডাব্বা ডুব্বি সব দেখা যাচ্ছে, কি অবস্থা, কি করব বলো, জায়গা ছোট। আমার যদি এক্সট্রা একটা রুম থাকতো না, ওই রুমের সেটআপটাই ওখানে আমি কিচ্ছু রাখতাম না, ওখানে শুধু আমার ব্লগ করার জন্য রুমটাকে সাজিয়ে ডেকোরেট করে রেখে দিতাম, এই সমস্ত কিছু ওখানেই করতাম, দেখতেও সুন্দর লাগতো, বাট কি করব, ঘর ছোট। সো চলো এইবারে যে এক্সারসাইজটা করব সেটার নাম হচ্ছে ইনক্লাইন্ড চেস্ট ফ্লাই, মানে ওকে এটা কিন্তু নিচেই আছে, ঠিক আছে, আস্তে আস্তে এটা যেন উপরের দিকে উঠে যাচ্ছে। ইনক্লাইন এটাকে নিচে রেখে করা হচ্ছে। ও চলো হাঁপিয়ে গেছি পুরো, স্টার্ট করছি, এটাই লাস্ট। আমার হাতে আর জোর নেই। বাড়িতে মনে হচ্ছে কষ্ট একটু বেশি হলো, জিমে এতটা হাঁপাই না, এই এক্সারসাইজগুলো করতে গিয়ে বড্ড হাঁপিয়ে গেছি অ্যান্ড ব্যথা করছে এবারে। সবাই আমাকে বলে না, কালকেই আমাকে লাইভে কে তো একজন বলছিল, বলে তোমার আর্ম শোল্ডারগুলো দেখে মনে হচ্ছে একটু একটু গ্রো করেছে, মানে অন্যভাবে বলছিল। ভাই এখনো আমার চেস্ট বলছি সরি, আমার শোল্ডার আমার বাইসেপ গ্রো করেনি। সি হচ্ছে দেখো তো এসছে, কি লজ্জা, ফ্যাটি আর্ম শোল্ডার নিয়ে আমি আবার দেখাচ্ছি, দেখো না এখনো গ্রো করেনি। অনেকেই আমাকে বলে, ঠিক আছে, তো আমার এগুলো এখনো ফ্যাট রয়েছে। মাসেল এমনি এমনি গ্রো হয় না, ইয়ার কি নাকি, হ্যাঁ মাসেল গ্রো করে যাবে এইভাবে জিম করি না, ডায়েট করি না, করি বাট সেই স্ট্রিক্টলি করি না যে ইয়ে করবে, বাট চেষ্টা করব। এসছে কি একটু একটু মনে হচ্ছে না? আমার খুব শখ হয়েছে মাসেল বিল্ড করার, দেখা যাক কতটা হয়, বাট সেই ডেডিকেশনটা আমার মধ্যে নেই। সো যাই হোক চলো, আরও একটা এক্সারসাইজ হলো, ব্লগ দুদিনের দুটো ব্লগ হয়ে গেল, আর একটা এক্সারসাইজ বাকি আছে, মানে বডি পার্টসে আজকে ছিল চেস্ট অ্যান্ড ট্রাইসেপের এক্সারসাইজগুলো অত কঠিন নয়, সোজা ডাম্বল দিয়ে করব। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, তোমরা ভিডিওটা দেখো, কেমন লাগলো কমেন্ট করে জানিও। অ্যান্ড আরেকটা পার্ট আসবে, সেম ড্রেসই আসছে, কারণ ড্রেস চেঞ্জ করে করে এক্সারসাইজ হয় না। সো আমি একই এক্সারসাইজ যেহেতু পার্ট ওয়াইজ করছি, তো তোমরা পরপর সেম ড্রেসেই আমাকে দেখতে পাবে। সো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরের ব্লগের জন্য ওয়েট করো, আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও। টাটা।